বন্ধুরা, এই মুহূর্তে আমি একদমই আলুটিলা গুহার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি। আমরা একদমই গুহার প্রবেশ মুখে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যেই হচ্ছে মূল গুহা, যেখান দিয়ে আসলে প্রবেশ করতে হবে। রহস্যময় আলুটিলা গুহা, বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। রহস্যময় আলুটিলা গুহা, বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। সবুজ পাহাড়ে ঘেরা এই জেলার বুকে লুকিয়ে আছে এক চির রহস্যময় স্থান। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের বুক চিরে নামতে হয় প্রায় 266টি সিঁড়ি বেয়ে। সেই সিঁড়ির শেষে মুখ খুলে আছে অন্ধকার এক গুহা, যার ভেতর থেকে বেরিয়ে আসে ঠান্ডা বাতাস। মনে হয় পাহাড় যেন নিজের নিঃশ্বাস ফেলছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে এবং একদম মেইন গেট দিয়ে প্রবেশ করেই এই পথ ধরে এগিয়ে যাচ্ছি এবং সামনে গিয়ে আসলে দেখব কি রয়েছে। ঢোকার পরে আসলে এই পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে। বড় বড় কিছু গাছ রয়েছে আশেপাশে, পুরোটাই সবুজ দিয়ে ঘেরা আসলে, এবং পাশে একটি মেঠো পথ রয়েছে যেটি সুন্দরভাবে আসলে তৈরি করা হয়েছে। সিঁড়ি আছে। অনেক সময় হয় কি, এই যে সোজা যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, এই রাস্তাটি যেহেতু একটু উঁচু করে বানানো, সেক্ষেত্রে অনেকের যেতে একটু কষ্ট হতে পারে, যার কারণে আসলে পাশে আরেকটি মেঠো পথ দিয়েছে। ওই পথ দিয়ে হেঁটে গেলে আপনি তেমন একটা কষ্ট অনুভব করবেন না, যে কারণে আসলে দুইটি পথই দিয়েছে। যার যেখান দিয়ে যাওয়া প্রয়োজন, যার যেখান দিয়ে যেতে ভালো লাগবে, সে আসলে সেই জায়গাটি দিয়েই যাবে। এবং এই ভিডিওতে দেখানো হবে আলুটিলা পর্যটন কেন্দ্রের সবচেয়ে আকর্ষণীয় জায়গা আলুটিলা গুহা, এবং আলুটিলা পর্যটন কেন্দ্রে যা কিছু রয়েছে সবকিছুই দেখানো হবে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং নতুন ভ্রমণের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করে সোজা পথে হেঁটে গেলে একদম শেষের দিকে পাবেন আলুটিলা গুহার প্রবেশ পথ। এই গুহাটি দেখতে প্রতিদিনই অসংখ্য পর্যটক এই পর্যটন কেন্দ্রে ভিড় জমায়। আলুটিলা গুহাটি আলুটিলা পাহাড়ের একদম নিচেই অবস্থিত। সেই নিচে নামার জন্য এই সিঁড়িটি তৈরি করা হয়েছে। এখানে প্রায় 266টি সিঁড়ি রয়েছে, যা অতিক্রম করে আমাকে আসলে একদম মূল গুহার সামনে যেতে হবে। সিঁড়ির দুপাশেই বেশ ঝোপঝাড় রয়েছে এবং এই গুহা দেখতে প্রতি শুক্রবারেই কিন্তু এই আলুটিলা পর্যটন কেন্দ্রে পর্যটকেরা বেশ ভিড় করেন এবং এই পথটি বেয়েই আসলে প্রত্যেকে আলুটিলা গুহায় প্রবেশ করেন। এখানে একটু পরিষ্কার আলো দেখা যাচ্ছে এবং পাহাড়ের গায়ে কিন্তু দেখা যাচ্ছে জুম চাষ করেছে এখানকার কৃষকেরা। এবং সিঁড়িতে দেখুন প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এই মুহূর্তে আছে, সবাই গুহাতে প্রবেশ করার জন্য যাচ্ছে। সামনে কিন্তু বিশাল একটি বট গাছ দেখতে পাচ্ছি। বটগাছটি বেশ ভালো লাগছে, এটা মনে হয় অনেক বয়স্ক একটি গাছ এবং সিঁড়িও কিন্তু এই জায়গাটিতেই শেষ হয়ে যাচ্ছে। হয়তোবা খুব কাছাকাছি চলে আসছি আমরা গুহার। এবং দেখুন বটগাছটি বেশ বড় এবং অনেক লম্বা লম্বা এর ডালপালা এবং এর শিকড় দেখুন কিভাবে ঝুলে আছে। বন্ধুরা, পথ এখনো শেষ হয়নি, পথের অনেক রয়েছে বাকি। সিঁড়ি ভেবেছিলাম শেষ হয়েছে, কিন্তু এখান থেকে আবারও সিঁড়ির পথ শুরু হয়েছে এবং আমাদের আরও কতটা পথ যেতে হবে আসলে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে মনে হয় না আর বেশি পথ বাকি আছে, কারণ অনেক পথ তো অলরেডি চলে এসেছি। সো সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা একদমই গুহার প্রবেশ মুখে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এই যেই হচ্ছে মূল গুহা, যেখান দিয়ে আসলে প্রবেশ করতে হবে এবং অনেককেই দেখতে পাচ্ছি গুহার মধ্যে কিন্তু প্রবেশ করে ফেলেছে। আমরাও যাব কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা, এই মুহূর্তে আমি একদমই আলুটিলা গুহার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছি এবং ভিতরের দিকে কিন্তু আমিও হেঁটে হেঁটে যাচ্ছি। দেখা যাক ভিতরে কি আছে। আপনাদেরকে আমি এই আলুটিলা গুহার ভিতরের সম্পূর্ণ পথটাই দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। রহস্যময় আলুটিলা গুহা, বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি। সবুজ পাহাড়ে ঘেরা এই জেলার বুকে লুকিয়ে আছে এক চির রহস্যময় স্থান, যার নাম আলুটিলা গুহা। স্থানীয়দের কাছে এটি মাতাই হাকর বা দেবতার গুহা নামেও বেশ পরিচিত। এক সময় পাহাড়ি ত্রিপুরা জনগোষ্ঠীর লোকেরা বিশ্বাস করত এই গুহার ভিতর দেবতা বসবাস করে। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আলুটিলা পাহাড়ের বুক চিরে নামতে হয় প্রায় 266টি সিঁড়ি বেয়ে।
সেই সিঁড়ির শেষে মুখ খুলে আছে অন্ধকার এক গুহা, যার ভেতর থেকে বেরিয়ে আসে ঠান্ডা বাতাস। মনে হয় পাহাড় যেন নিজের নিঃশ্বাস ফেলছে। গুহায় প্রবেশ করলে আলো যেন হারিয়ে যায়। এক হাতে মশাল বা টর্চ নিয়ে ধীরে ধীরে এগোতে হয় ভিতরে। গুহার ভিতর দিয়ে টুপটাপ পানি ঝরছে। পথের মাঝে কোথাও মাথা নিচু করতে হয়, আবার কোথাও পাথর প্রচুর পরিমাণে পিচ্ছিল, তাই খুব সাবধানে হাঁটতে হয়। চারপাশে শুধু প্রতিধ্বনি, নিজের কণ্ঠই যেন ফিরে আসে এক ভয়ঙ্কর মিশ্রিত সুরে। প্রায় 10 মিনিটের সেই গুহা যাত্রা শেষ হয় অপর প্রান্তে গিয়ে। বাইরে বের হয়ে মনে হয় যেন অন্ধকার থেকে আলোতে জন্ম নেওয়া এক অনন্য অভিজ্ঞতা। গুহা থেকে বের হওয়ার পর মেইন রাস্তা পার হয়ে পাশেই দেখতে পাবেন একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে দূরের পাহাড়গুলোকে বেশ সুন্দর দেখা যায় এবং খাগড়াছড়ি শহরটাকেও এখান থেকে খুবই সুন্দর দেখা যায়। এই পার্কটিকে প্রকৃতির সান্নিধ্যে নান্দনিকতার ছোঁয়ায় দারুণভাবে গড়ে তোলা হয়েছে। যেই কোনো জায়গা দাঁড়িয়েই এর সৌন্দর্য উপভোগ করা যায়। বন্ধুরা, এটা হচ্ছে আলোটিলা পর্যটন কেন্দ্রের মেইন রাস্তার পাশে ছোট একটি বাজার রয়েছে এবং বেশ কিছু খাবারের দোকান রয়েছে, যেখান থেকে আসলে আপনি চিপস, কলা, বিস্কুট, পানি এগুলো সংগ্রহ করে এগুলো খাওয়া দাওয়া করতে পারবেন। এবং তার পাশে এই যে সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এটি দিয়ে একটু সামনে যাওয়ার পরেই দেখবেন একটি সুন্দর ব্রিজ রয়েছে হলুদ রঙের। এই ব্রিজটি পার হয়ে আসলে ওই পারেও বেশ কিছু সৌন্দর্য স্থাপনা রয়েছে, সেগুলো আমরা দেখতে যাব। সবুজে মোড়ানো আলোটিলা পাহাড়ের মাঝ দিয়ে বয়ে যাওয়া ঝিরির উপরে নির্মিত নান্দনিক এই ঝুলন্ত ব্রিজটি পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে। পর্যটকদের বিশ্রামের জন্য এখানে তৈরি করা হয়েছে বেশ কিছু ইটের বেঞ্চ। এখন আমরা এই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে ওপার যাব, কারণ ওপারে বেশ কিছু সৌন্দর্য দেখার আছে। এবং ব্রিজটি দেখতে পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, যেখান দিয়ে হেঁটে যায় ওই জায়গাটায় কাঠ বিছানো আছে এবং দুপাশে ছোট ছোট রেলিং করা আছে। আর পুরোটাই হচ্ছে গুণের পাকানো দড়ি বা তার বলি, সেটা দিয়ে আসলে ঝুলিয়ে রাখা হয়েছে। এবং ব্রিজের মাঝখানে বড় করে দুইটি জায়গা রাখা হয়েছে, যেখান থেকে আসলে দূরের পাহাড় এবং এই পার্কের কিছু অংশ দেখা যাচ্ছে। এখন আমরা ব্রিজের শেষ প্রান্তে আছি এবং ব্রিজ থেকে নামার পরেই দেখতে পাবেন এদিক দিয়ে একদম পাহাড়ের চূড়ায় একটি রাস্তা চলে গেছে, সিঁড়ি। এবং এদিকটাতে হচ্ছে দূরে বেশ কিছু ছোট ছোট ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে আসলে বসে বসে দূরের পাহাড়গুলোকে সুন্দরভাবে উপভোগ করা যায়। আমরা সেদিকটাতেই যাচ্ছি এবং ওদিক দিয়েও ওই পাহাড়টা চূড়ায় যাওয়া যায় আসলে। সো ওদিক দিয়েই আমরা হয়তো যাব, যে কারণে এদিক দিয়ে যাওয়া হচ্ছে। এখানে আরও একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে, সেমভাবেই ওই ঝুলন্ত ব্রিজের মতো করেই আসলে এটা তৈরি করা। তবে এই ব্রিজটা আসলে মোটা মোটা রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এর পাটাতনেও রয়েছে কাঠের ব্যবহার। আর এখানে দেখতে পাচ্ছেন মাঝে দুইটি পিলার রয়েছে, দুটি পিলারই সাদা রং করা হয়েছে এবং এই ব্রিজটি কিন্তু হাঁটার সময় দুলছে। আর দুপাশেই এখান থেকেও পাহাড় দেখা যায়। এই জায়গাটিতে একটি সুন্দর ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে, যেখান থেকে আসলে দূরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। আর এই যে একটি মেঠোপথ রয়েছে, এই মেঠোপথ দিয়ে আপনি একদম পাহাড়ের চূড়ায় যেতে পারবেন এবং পাশে দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে নির্মাণ করা হয়েছে ওই পাহাড়ের চূড়ায় যাওয়ার রাস্তাটি। আপনি চাইলে সেটিও ব্যবহার করতে পারেন, এই মেঠো পথটিও ব্যবহার করতে পারেন, যে কোনোটাই চাইলে ব্যবহার করতে পারেন আপনি। মজার ব্যাপার কি, এই আলোটিলা পাহাড়ের 3 পাশ থেকেই দারুণ একটি ভিউ দেখা যায়, যেই কারণে পাহাড়ের চতুর্পাশেই কিন্তু ভিউ পয়েন্ট নির্মাণ করা হয়েছে। এখানে দাঁড়িয়ে দূরের খাগড়াছড়ি শহরটিকে খুবই সুন্দর দেখা যায়, মনে হয় যেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো কোনো সবুজে ঘেরা শহর। এই জায়গাটিতে দাঁড়িয়ে দারুণ একটি প্রশান্তি অনুভূত হয়, কারণ চারিপাশের এই সবুজ দৃশ্যটা সত্যি মন জুড়িয়ে যায় দেখলে। এবং দূরে যে খাগড়াছড়ি শহরটি রয়েছে সেটিও আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। এবং দূরে একটি নদী রয়েছে, যে নদীটি আসলে আঁকাবাঁকা হয়ে চলে গেছে খাগড়াছড়ি শহরের পাশ দিয়ে। এখান থেকে এই দৃশ্যটি চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই জায়গাটিতে বসে আমার সহযাত্রী যারা আছে তারা সবাই কিন্তু গোল হয়ে বসে এখানে গান গাওয়া হচ্ছে এবং সবাই এটাকে এনজয় করতেছে। আসলে এখানে
দাঁড়িয়ে দূরের পাহাড় এবং এখানে মিষ্টি মিষ্টি গান এবং সবাই মিলে একসাথে বেশ কিছুক্ষণ আড্ডাও দিয়েছি এবং আরও বেশ কিছুক্ষণ আড্ডা দিব সন্ধ্যা পর্যন্ত, কারণ সন্ধ্যার পরেই আমরা এখান থেকে বাসটা ছেড়ে খাগড়াছড়ি যাবো। এন্ড খাগড়াছড়ি রাতে খাবার খেয়ে তারপরে হচ্ছে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করবো। সো ততক্ষণ হয়তো আমরা এই জায়গাটিতেই সন্ধ্যা পর্যন্ত কাটাবো। ততক্ষণ আসলে আমরা সবাই মিলে আড্ডা টাড্ডা দিব আর কি, ভালো লাগবে। আমার মনে হচ্ছে সময়টা বেশ ভালো কাটবে। দূরের আকাশ একদমই ঘনিয়ে আসছে অন্ধকার এবং দূরের শহরটাকেও দেখা যাচ্ছে না। ধীরে ধীরেই দিনের আলো মুছে সন্ধ্যা নেমে এসেছে অলরেডি। বন্ধুরা, এই ব্রিজটি দেখুন দোলনার মতো দুলছে এবং একটি বাচ্চা কিন্তু দোল খাচ্ছে অলরেডি। এবং আসলে এই জায়গাতে আসার পরে সবাই আসলে মোটামুটি জায়গাটিকে এনজয় করে, কারণ বেশ কিছুটা ফাঁকা জায়গা এবং অনেক বড় একটি এরিয়াতে আসলে এই পার্কটি তৈরি করেছে, যে কারণে এখানে তেমন একটা মানুষের আনাগোনা দেখা যায় না এবং ফাঁকা ফাঁকা জায়গা থাকার কারণে যে যেখানে ইচ্ছে সেখানেই কিন্তু নিজের মতো করে কিছুটা সময় কাটাতে পারে, যে কারণে আসলে এই জায়গাটিকে আমার খুবই ভালো লেগেছে। চাইলে আপনারা এই জায়গাটিতে আসতে পারেন। এই জায়গাটি খাগড়াছড়ি জেলাতে অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।